আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেটা আপনারা আশা করি সকলেই জানেন যে এনসিপি হচ্ছে আপনার জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। এই বিষয়টাকে স্বাভাবিক, কেউ তো নেগেটিভ নেগেটিভ নেবেই। অনেকেই পজিটিভ নিচ্ছেন, কেউ কেউ নেগেটিভ নিচ্ছেন। নেগেটিভ যারা নিচ্ছেন তাদের মধ্যে একটু সরল মনা বা একটু ভালো মন মানসিকতা ভালো, বা ফ্যাসিস্টের বিরোধী, বা সত্যের, বা এই টাইপের আর কি, যারা ফ্যাসিস্ট বিরোধী বা যারা খারাপ চান না, যারা ভালো চান তারাও আছেন। যারা দেশের জন্য ভালো চান তারাও অনেকে এই বিষয়টিকে খারাপভাবে নিচ্ছেন। তো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমার অবজারভেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে বাংলাদেশের সবথেকে বড় দল বর্তমানে যেটা আছে, তাদের কার্যকলাপ বিভিন্ন এলাকায়, জেলায়, শহরে, সব জায়গায় তাদের কার্যকলাপ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা কি করছে, তারা কোথায় কি ঘটনা ঘটাচ্ছে, এটা কিন্তু আপনি সচক্ষে দেখতে পারেন। দেখতে পারেন না, আপনার এলাকায় আপনি দেখেন, আপনি যেখানে থাকেন ওই জায়গায় আপনি দেখেন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন যে বর্তমান বাংলাদেশে যারা সব থেকে বড় দল হিসেবে পরিচিত, তারা আসলে কি ঘটনা ঘটাচ্ছে। এখন তাদের যে অবস্থা, ক্ষমতায় আসার আগেই, ক্ষমতা পাওয়ার আগেই তাদের যে অবস্থা, সেটা কিন্তু আমাদের কাছে খুব বেশি একটু ভালো না, এটা খুব নেগেটিভ। তো তাদেরকে যদি আপনার ঠেকাইতে হয়, তাদেরকে যদি, তাদের এই নেগেটিভিটি যদি আপনাকে বন্ধ করতে হয়, তাহলে কিন্তু তার প্রতিপক্ষ একটা শক্তিশালী দল লাগবে। এখন প্রতিপক্ষ যারা আছে তারা দেখা যায় সবাই, অনেক দল আছে, অনেক মানুষ আছে, কিন্তু সকলে ভিন্ন ভিন্ন, ছোট ছোট দল। এই ছোট ছোট ভিন্ন ভিন্ন দল, তারা যদি ১০০ হয় তাহলেও কিন্তু কোনো লাভ নাই। তারা, দেখা যায় বিরোধী দল যারা আছে তারা অনেক অনেক বেশি, কিন্তু অনেক বেশি হলেও এখানে কিন্তু সিস্টেম কি, সিস্টেম হচ্ছে যে প্রতিপক্ষ যে দল, সেই দলের ভোট বেশি থাকতে হবে, সেই দলের ইটা বেশি থাকতে হবে। এখন প্রতিপক্ষ দল তো ১০০, ১০০ দল সবাই মিলে যদি আহ, বেশিও হয় তাও কিন্তু লাভ নেই ভিন্ন ভিন্ন দল হলে। তো এখন কি করতে হবে, যে ওই যে খারাপের যে আশঙ্কা, নেগেটিভ যে আশঙ্কা, ওটাকে যদি বন্ধ করতে হয়, নেগেটিভ যে আশঙ্কা ওটাকে যদি আপনাকে বন্ধ করতে হয়, তাহলে আপনাকে তার বিরোধী যে দলটা আছে সেটাকে কিন্তু শক্তিশালী করতে হবে। খুব বেশি শক্তিশালী না করতে পারলে কিন্তু ওই যেই খারাপের আশঙ্কাটা আপনি করতেছেন ওটা কিন্তু হয়ে যাবে। তো সেই জায়গা যদি আপনি বিবেচনা করেন, আমার কথাটা কি কঠিন হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, সিম্পল। আমরা প্রতিটা এলাকায়, জেলায়, শহরে, সব জায়গায় যেই প্রবলেম, মানে সব থেকে বড় দল, মানে যাদের হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, যারা নেতৃত্বে আসার পসিবিলিটি সব থেকে বেশি, তাদের কার্যকলাপ কিন্তু আমরা দেখছি। এখন তাদের এই কার্যকলাপে আমরা সন্তুষ্ট না। এখন তাদের যদি, তারা যদি নেতৃত্বে আসে, আমরা মনে করি তার থেকে আরো বেশি খারাপ কিছু করার সম্ভাবনা রয়েছে, এবং তাদেরকে আটকাইতে হবে। তাদেরকে আপনি কিভাবে আটকাবেন? তাদের বিরোধী একটা শক্তিশালী দল লাগবে, না হলে তো তাদেরকে আপনি আটকাইতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমি যদি আমার কাছে যেটা মনে হয়, যে এনসিপি বা অন্যান্য দল তারা যদি ওই বড় দলের বিরোধী দলকে, বড় দলের বিরোধী যে কোনো দল হতে পারতো, এটা মানে জামাত ইসলাম বা এটার কথা আমি বলছি না, অন্য যে কোনো দল হতে পারতো, ওই দলকে শক্তিশালী করার জন্য যদি তারা সঙ্গ দেয়, তারা যদি একসাথে জোট হয়, এটাকে আমি নেগেটিভভাবে দেখতে পাচ্ছি না। কেন নেগেটিভভাবে দেখতে পাচ্ছি না? কারণ তারা তো খারাপটাকে রোধ করার জন্য, নেগেটিভটাকে রোধ করার জন্য কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। তো আমি এটাকে খারাপভাবে দেখি না। দ্বিতীয় আরেকটা বিষয়, এনসিপিকে নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, এনসিপির বিষয়টা একটু খেয়াল করেন। তারা কিন্তু যদিও তাদের মাধ্যমে বড় একটা কাজ সংগঠিত হয়েছে, কিন্তু আমরা যদি দেখি দলীয়গতভাবে তারা কিন্তু দুর্বল। তাদের সাহস অনেক বেশি, কিন্তু তারা কিন্তু দলীয়গতভাবে দুর্বল। তাদেরকে যেখানে সেখানে গুলি করে মেরে ফেলা হচ্ছে। তাদেরকে যেখানে সেখানে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে। আপনারা ঘটনা দেখবেন, যেখানে সেখানে এনসিপির বিভিন্ন নেতা-নেত্রী, বিভিন্ন জনকে বিভিন্নভাবে করা হচ্ছে। এখন তাদের আসলেই প্রয়োজন ছিল যেকোনো একটা শক্তিশালী দলের সাথে ঐক্যবদ্ধ হওয়া, না হলে কিন্তু তাদের টিকে থাকা খুবই কঠিন। আজকে যদি এনসিপি যেকোনো একটা শক্তিশালী দলের সাথে ঐক্যবদ্ধ না হয়, তাহলে তো স্বাভাবিকভাবে তারা তেমন একটা ভ্যালু পাবে না নির্বাচনে। হয়তো হয়তো একটা সিট পাইতে পারে, ২টা সিট পেতে পারে। এটাতে তো আসলে আ আ ওই সে তো তেমন একটা গুরুত্ব পাওয়া যাবে না। তো দেখা যাবে যে এখন ১টা ২টা পাবে, আর ৫ বছর পর, ১০ বছর পর দেখা যাবে এই দলটা আস্তে আস্তে নাই হয়ে যাবে।
কিন্তু যদি কোনো একটা দলের সাথে শক্তিশালী একটা দলের সাথে ঐক্যবদ্ধ হয় তাহলে আশা করা যায় যে তাদের এটা অনেক বেশি হবে। তারা স্বতন্ত্রভাবে থাকলে যা যা হতো তার থেকে অনেক বেশি হবে। আর বেশি হলে কি হবে? বেশি হবে তাদের দলটা কিন্তু একটু বড় হয়ে যাবে। দেখেন আপনার দল থেকে আপনি ২ জন ২ টা সিট পেয়েছেন। এটা বেশি শক্তিশালী হবে না দল থেকে আপনি ২০ টা সিট পেয়েছেন। এটা কিন্তু নেক্সট টাইম এর জন্য বেশি শক্তিশালী বা বেশি কার্যকারিতা রাখার সম্ভাবনা বেশি, তাই না? তো আ এইগুলো মানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা দিক বিবেচনা করলে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপির এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া এটা অযৌক্তিক কিছু নয়। হ্যাঁ, আ মানে একেক দলের একেকটা দুর্নাম, একেক দলের একেকটা আ ট্যাগ দেওয়া আছে। এখন আ ধরেন যাদের সাথে জোট করেছে তাদের একটা ট্যাগ দেওয়া আছে। বা তারা কোনো একটা ভুল করছে বা অন্যায় করছে বা এই করছে। এটা হচ্ছে জাস্ট একটা ট্যাগ দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করা। কিন্তু ওই যে ট্যাগটা তাদেরকে দেয়া হচ্ছে ওটা কিন্তু বাস্তবে বা ওটার কিন্তু কোনো রেশ কিছুই কিন্তু নেই। একটা দল তারা কি করছে? তারা বলছে যে মুক্তিযুদ্ধের চেতনা। জাস্ট এই একটা বিষয়। এই একটা কথা বলে যে আমরা মুক্তিযোদ্ধার পক্ষশক্তি। এই কথা বলে তারা যত ধরনের ফ্যাসিজম, যত ধরনের অন্যায়, অপরাধ, দুর্নীতি, ধর্ষণ-টর্ষণ যা করার সবকিছু করেছে জাস্ট একটা কথা বলে যে আমরা মুক্তিযোদ্ধার পক্ষশক্তি। আরে ভাই মুক্তিযোদ্ধার পক্ষশক্তি তাতে কি হয়েছে তোমার? তুমি অন্যায় কাজ করলে তোমার বিচার হবে না। তুমি খারাপ কাজ করলে তোমার বিচার হবে না। তুমি যেকোনো অন্যায় কাজ করবা, খারাপ কাজ করো বাস আমরা মুক্তিযোদ্ধা। এই জাস্ট একটা চেতনার একটা শব্দকে ইউজ করে তারা যত ধরনের অন্যায় কাজকে তারা বৈধতা রূপদান করেছে। অনুরূপভাবে যেমন একটা শব্দকে ইউজ করে আমি মানে খারাপ কাজকে বৈধতা দান করছি, সেরকমভাবে আরেকটা দলকে কোনো একটা খারাপ ট্যাগ দিয়ে এটা বাস্তবে কখনো হতে পারে বা নাও হতে পারে। মুক্তিযোদ্ধার পক্ষশক্তি তারা বলছে, তারা হয়তো বাস্তবে পক্ষশক্তি। এখন পক্ষশক্তি হলেই কি তাদেরকে মানে যেকোনো অন্যায় অপরাধ এটা কি তাদের জন্য বৈধ? অনুরূপভাবে যাদেরকে কোনো একটা খারাপ ট্যাগ দেওয়া হচ্ছে, হতে পারে তারা ওই খারাপ কাজটা করছে। কিন্তু ওই খারাপের ট্যাগটা দিয়ে সারা জীবন যতদিন তারা থাকবে, তাদেরকে ওই একটা শব্দ দিয়েই তাদেরকে রোধ করে দেয়া হবে? তাদের মাধ্যমে যদি দেশের ভালো হয়, মানুষের কল্যাণ হয়, জনগণের কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়, তাহলেও কি তাদেরকে ওই একটা ট্যাগ দিয়েই মানে ওই একটা শব্দ বলেই রাজাকার বা এই জাতীয় একটা শব্দ বলেই কি তাদেরকে সম্পূর্ণভাবে নাস্তানাবুদ করে দেওয়া যাবে? তাদেরকে একেবারে মিশিয়ে দেওয়া যাবে? আমি ভাই কোনো দল করি না। এটা আমাকে যারা চেনেন তারা সকলেই জানে যে আমি কোনো দল-টলে হাবিজাবি এগুলো রাজনীতি বা এগুলো কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। কিন্তু আমার তো একটা স্বাভাবিক একটা কমন সেন্স আছে, তাই না? আপনারও তো একটা কমন সেন্স আছে। তো সেগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে আপনিও বুঝেন, আমিও বুঝি, সবাই বুঝে। কিন্তু কেউ দলের স্বার্থে, নিজের স্বার্থে, পার্সোনাল স্বার্থে বিভিন্ন ধরনের কথা বলে। আজকে আমি এই কথাটা বললাম শুধু এই কারণেই, যারা অনেকে আছে আবেগী, খুব আবেগ দেখাচ্ছে। না আমরা ২৪ এ এটা করছি, কাজেই আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত না, আমরা বড় কিছু করে ফেলবো। এইটা আবেগ দিয়ে হবে না ভাই, বাস্তবতা চিন্তা করতে হবে। যে আমাদের এই শক্তিটাকে টিকায় রাখতে হবে। এই শক্তিটাকে টিকায় রাখতে হলে যেই পলিসি অবলম্বন করতে হবে ওটা কিন্তু গ্রহণ করতে হবে। এবং সাথে, সাথে আপনার দল দুর্বল হওয়ার কারণে যেখানে সেখানে বড়, বড় নেতাদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে তো আপনি টিকে থাকতে পারবেন না। একটা বড় নেতাকে মারা, মনে করেন যে হাদিকে মারা হইছে। এই হাদিকে মারা কি আপনি কি মনে করেন অন্য সাধারণ ১,০০০ মারলেও কি হাদিকে মারার মতো হয়? হাদি হচ্ছে এমন একজন ব্যক্তি যে একজন হাজার, হাজার মানুষের থেকেও বেশি পাওয়ারফুল। মানে তাকে মারা মানে তার সমকক্ষ তো আর কেউ নেই। তার দলের যে মানে ইনকিলাব মঞ্চ বলেন, অন্য যেকোনো জায়গা থেকে বলেন। না তার মতো কি আর কেউ আছে? তার মতো কি আর হবে? তো কাজেই মানে এই লেভেলের নেতাদেরকে যদি মেরে ফেলা হয় বা কোনোভাবে করে ফেলা হয় তাহলে তার কিন্তু শক্তি আর থাকবে না তখন আর। তো কাজেই শক্তিটাকে ধরে রাখার জন্য নিজেদেরকে নিজেদের শক্তিটা স্থায়ী করার জন্য বা নিজেদের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা মানে এনসিপি গঠিত হওয়া বা তাদের দলের কিন্তু একটা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। সেই ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যদি তারা কোনো ধরনের স্টেপ নেয় যে আমরা এই স্টেপগুলো নিলে ওটা যদি সাময়িকভাবে দেখতে একটু খারাপ লাগলেও, সাময়িকভাবে বিষয়টা একটু নেগেটিভ মনে হলেও, যদি তার মধ্যে বড় কোনো ফায়দা অর্জন হয়, যদি তার মধ্যে বড় কোনো লক্ষ্য অর্জন হয়, তাহলে এটাকে তো নেগেটিভভাবে নেওয়ার আমি কোনো কারণ দেখি না। আমার মনে হয় যারা স্বাভাবিকভাবে যারা কোনো দলের পক্ষপাতিত্ব করে না, তারা আমার এই কথার সাথে সমর্থন করবেন। আচ্ছা যাই হোক এই বিষয়টা যেহেতু আজকে খুব হাইলাইট হয়েছে, এইজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের আ থিংকিং বা আপনাদের যে চিন্তাভাবনা এটা আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে লিখতে পারেন। আর যদি একমত হন তাহলে তো ওয়েলকাম।
ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।